গতকাল আনুমানিক রাত ৯টার দিকে আমরা আমাদের চোখে পড়ে যে একটা অনলাইন পোর্টালের মধ্যে আমরা একটা নিউজ দেখতে পাই। যে নিউজটা আমি পড়ার পরে দেখলাম সম্পূর্ণরূপে এটা উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন এবং মিথ্যা। এতে কোনো রকম সন্দেহ নাই। কারণ যে জিনিসগুলো ওনারা উল্লেখ করেছেন এগুলো আপনারা প্রয়োজনে যাচাই বাছাই করে সরেজমিনে গিয়ে তথ্য প্রমাণ নিয়ে আমি এতটুকু এসিউরেন্স দিচ্ছি, আমরা এগুলোর সাথে কোনোভাবেই কোনো রকমেই কোনো ক্রমে জড়িত নয়। আমরা যেহেতু রাজনীতি করি, এটা আমাদের সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, রাজনৈতিকভাবে হেয় করার জন্য, সামাজিকভাবে হেয় করার জন্য, অর্থনৈতিকভাবে হেয় করার জন্য এটা একটা বড় ধরনের চক্রান্ত। আমি আপনাদের মাধ্যমে এই দেশবাসীর কাছে বলতে চাই, আমার মতো আর কোনো মানুষ যাতে কোনোদিন এই ধরনের পোর্টাল দ্বারা হেয় না হত। আমি তো আপনাদের পরামর্শ, আইনজ্ঞদের পরামর্শ, যদি ওনারা ওনাদের ভুল স্বীকার না করে আমি অবশ্যই আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব। গত 5 তারিখের পরে আমাদের নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবের একেবারে সরাসরি নির্দেশ ক্রমে এই হাজীগঞ্জ বাজার থানা সরকারি স্থাপনা প্রত্যেকটা জিনিস আমরা নিজেরা একদম সশরীরে প্রেজেন্ট থেকে হাজীগঞ্জের স্থানীয় সাংবাদিকরা তার চাক্ষুষ প্রমাণ, আমি প্রমাণ আপনাদের সাক্ষী করে বললাম। আর হাজীগঞ্জ বাজারে যারা ব্যবসায়ী আছে তারা সাক্ষী দিবে, প্রশাসন সাক্ষী দিবে আমরা কি ভূমিকা রেখেছি। পাশাপাশি মাদক নিয়ে যে কথাটা উঠছে, আমরা কখনোই এই ধরনের কোন রকম ব্যবসায়ী বলেন কাউকে শেল্টার দেওয়ার এই ধরনের সাথে কোনো কালে সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না ইনশাল্লাহ। এটা বিগত 5 তারিখের পরে আমরা আমাদের নেতার নির্দেশে আমরা হাজীগঞ্জ থানা এবং বাজার সহ যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলাম, যাই করছি সেটা আপনারা অবশ্যই জানেন, যেহেতু স্থানীয় সাংবাদিক আছে, আমার বড় ভাই বলছে। আর যেটা হচ্ছে মাছ জোর করে নেওয়া, সেটা অবশ্যই একজন একটা কমপ্লেন করছে আমাদের বিরুদ্ধে। এই কমপ্লেনটার আঙ্গিকে সেনাবাহিনী আমাদেরকে ডেকেছে, ওই মহিলাকেও ডেকেছে, পুলিশ ও ওসি স্যারও ডেকেছে। ডাইকা বলছে যে আপনি আপনার ডকুমেন্ট দেখান, ওরা ওদের ডকুমেন্ট দেখাবে। আর যে পুকুরটা নিয়ে কথা হচ্ছে ওই পুকুরটা আদৌ আমাদের নামে না, ওই পুকুরটা হচ্ছে আপনার খোরশেদ আলম নামে। উনি ওনার বাড়ির জায়গা লাগোয়া দিয়ে উনি পুকুরটা নিয়েছে। ওই পুকুরটা আপনার জুলাই মাসের 22 তারিখ এটার একটা লাইসেন্স হয়েছে রেলে, আপনারা অবশ্যই জানেন রেলের সম্পত্তি লাইসেন্সের উপরে কিছু না, যে লাইসেন্স পাবে সেই মালিক। তা আমি তিনোটা বিষয়ে সম্পূর্ণ যে মিথ্যা এবং বানোয়াট আমাদের বিরুদ্ধে রাজনৈতিক একটা ষড়যন্ত্র চলতেছে, সেটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। আপনারা এটা অবশ্যই তদারকি করে দেখবেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা আপনাদের দায়িত্ব ইনশাল্লাহ।